মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবারই প্রকাশ্যে বলেছেন যে তিনি নোবেল শান্তি পুরস্কার পেতে চান। বৃহস্পতিবারও তিনি দাবি করেন তার নেতৃত্বে প্রথম ও দ্বিতীয় মেয়াদে গাজার যুদ্ধসহ 8টি বৈশ্বিক সংঘাতের অবসান ঘটেছে। তবে ট্রাম্প যেসব সংঘাত বন্ধ করার কৃতিত্ব নিচ্ছেন তার বেশিরভাগই ছিল অস্থায়ী যুদ্ধবিরতি, কোনো স্থায়ী শান্তি চুক্তি নয়। এই বছরের শুরুতে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধ থামাতে তার ভূমিকা কিছুটা স্পষ্ট ছিল, কিন্তু অন্যান্য ক্ষেত্রে তা তেমনভাবে দেখা যায়নি। ট্রাম্প ভারতের সঙ্গে পাকিস্তানের ঝামেলার নিরসনের কৃতিত্ব দাবি করেছেন, কিন্তু নয়াদিল্লি এই দাবি অস্বীকার করে। একইভাবে মিশর ও ইথিওপিয়ার মধ্যে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম নিয়ে যে উত্তেজনা ছিল সেখানে ট্রাম্পের প্রচেষ্টা ব্যর্থ হয়। এসব ঘটনা মূলত যুদ্ধ নয়, বরং কূটনৈতিক টানাপোড়েনের সঙ্গে সম্পর্কিত ছিল। প্রথম মেয়াদে সার্বিয়া ও কসোভোর মধ্যে উত্তেজনা কমাতে বড় একটি চুক্তি করেছিলেন বলে দাবি করেন ট্রাম্প, কিন্তু সেই চুক্তির অনেক শর্ত বাস্তবায়ন হয়নি। এই সব প্রচেষ্টার পরও নোবেল কমিটি তাকে পুরস্কারের জন্য মনোনয়ন না দেওয়ায় হোয়াইট হাউস ক্ষোভ প্রকাশ করেছে। প্রেসিডেন্টের মুখপাত্র স্টিভেন চেউং এক্সের এক পোস্টে লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মানবিক হৃদয় আছে, তার মতো মানুষ আর আসবেন না, তিনি শুধু নিজের ইচ্ছাশক্তি দিয়ে অসম্ভবকে সম্ভব করতে পারেন। চেউং আরও বলেন, নোবেল কমিটি দেখিয়ে দিয়েছে তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি প্রাধান্য দেয়। অন্যদিকে নোবেল কমিটি এইসব সমালোচনা প্রত্যাখ্যান করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ভাটনে ফ্রিডনেস বলেন, আমরা কেবল আলফ্রেড নোবেলের ইচ্ছা ও কাজের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করি। তিনি আরও জানান, প্রতি বছর অসংখ্য মানুষ আমাদের চিঠি পাঠান যেখানে তারা জানান কে তাদের মধ্যে শান্তির জন্য কাজ করছেন। আমরা এমন এক ঘরে বসি যেখানে অতীতের বিজয়ীদের প্রতিকৃতি ঝুলছে, আর সেই ঘরটি সাহস ও সততার প্রতীক। ফ্রিডনেস বলেন, আমাদের সিদ্ধান্তের ভিত্তি একটাই, আর সেটি হলো আলফ্রেড নোবেলের নীতিমালা ও আদর্শ। রাজনীতি নয়, শান্তিই আমাদের একমাত্র লক্ষ্য। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.